আসসালামু আলাইকুম। যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ। নতুন সেনজেনভুক্ত দেশ ক্রোয়েশিয়া সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা বলবো। ক্রোয়েশিয়া ইউরোপে প্রবেশদ্বার বলা যায় বর্তমানে। বিশেষ করে যারা মিডিল ইস্টে আছেন তাদের জন্য অত্যন্ত ইউরোপে ঢোকার জন্য ক্রোয়েশিয়া অত্যন্ত উপযোগী একটি ওয়ে। তবে ক্রোয়েশিয়ায় আসতে বাংলাদেশ থেকেও আসা সম্ভব, তবে বাংলাদেশ থেকে একটু জটিল হয়ে যায় যেহেতু ক্রোয়েশিয়ার এমবেসি বাংলাদেশ নেই, দিল্লিতে আছে। দিল্লিতে অবস্থান করতে হয় 1.5-2 মাস, তারপর সেখানে আবেদন করতে হয়। তো ক্রোয়েশিয়া আসলে যে 4টি কাজ এখানে বেশি করে বাংলাদেশ বা বিদেশিরা আসলে, সেই কাজ নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেখানে 1 থেকে 4 লাখ পর্যন্ত অনেকে ইনকাম করে থাকেন। প্রথমত এখানে অনেকে রেস্টুরেন্টে এসে কাজ করেন। 1 নম্বর যদি আমি বলি, রেস্টুরেন্টে কাজ করেন। রেস্টুরেন্টে পিৎজা থেকে নিয়ে শেফের কাজ, বিভিন্ন জিনিস তৈরি করা, খাবার তৈরি করা, এগুলো কাজ করেন। ওয়েটারের কাজ করেন, এরকম কাজ করে থাকেন। সেখানে 1 থেকে 1.5 লাখ 2 লাখ টাকা ইনকাম করতে পারেন। আবার দেখা গিয়েছে কনস্ট্রাকশনের কাজ। 2 নম্বর যদি আমি বলি, কনস্ট্রাকশনের কাজ করেন। কনস্ট্রাকশনের কাজ অনেক বেশি ইনকাম করতে পারেন অনেকেই। একটু পরিশ্রম হয়, তারপরেও এখানে ভালো ইনকাম হয়। 2000 ইউরো 2500 ইউরো মতো অনেকে ইনকাম করে থাকেন। তাই আমাদের বাংলাদেশি হিসাব করলে এখানে 2.5 থেকে 3 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন কনস্ট্রাকশনের কাজ করে। আরেকটি কাজ হচ্ছে ফুড ডেলিভারি। এখানে ফুড ডেলিভারি করেও অনেক ভালো ইনকাম করতে পারেন। 1 থেকে 1.5 লাখ 2 লাখ পর্যন্ত ইনকাম করতে পারেন ফুড ডেলিভারি করে। এবং আরেকটি হচ্ছে উবার। যদি গাড়ি চালাতে পারেন কেউ, এখানে সে উবারের কাজ করে থাকেন। এই জন্য যারা মিডিল ইস্টে আছেন, মধ্যপ্রাচ্যে আছেন, যদি ইউরোপে আসার ইচ্ছা হয় তাহলে ক্রোয়েশিয়া হয়ে আসতে পারেন। ক্রোয়েশিয়া যেহেতু আমরা জানি নতুন সেনজেনভুক্ত হয়েছে, তারপরেও এখানে অন্যান্য দেশের তুলনায় কাজের সুযোগ সুবিধা বেশি, অনেক কাজ আছে এখানে আমরা যেটুকু জানি বা রিসার্চ করে দেখেছি। যারা গিয়েছে কাজ পেয়েছেন। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ক্রোয়েশিয়া অবস্থান বর্তমানে ভালো, তাই ক্রোয়েশিয়া চয়েস করতে পারেন। মিডল ইস্ট থেকে বা মধ্যপ্রাচ্য থেকে ক্রোয়েশিয়া আসতে তেমন টাকা লাগে না। দালালের চক্রে দালালের চক্রে পড়লে কিছুটা টাকা লাগে। মূলত যদি ভালো কারো পরিচিত কোনো এজেন্সি থাকে তাহলে 3-4 লাখ টাকার ভিতরে আসতে পারবেন। আর যদি দালালের মাধ্যমে পড়েন, অনেক টাকা যেভাবে দিয়ে আসতে পারেন সেভাবেই তারা নিয়ে নেয়। দালালি বড় সমস্যা ক্রোয়েশিয়ার জন্য, অন্যথায় খরচ খুব বেশি নয়। আর বাংলাদেশ থেকে আসতে চাইলে দিল্লি এমবেসিতে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেখানে কাগজ জমা দিতে হয়। এই হলো ক্রোয়েশিয়ার অবস্থান। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।